অত্যন্ত কঠিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে বিভিন্নভাবে নামাজের মধ্যে মুনাজাতের মধ্যে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। সুতরাং যারা সুদ খান আজকে তওবা করুন, আজকে অনুতপ্ত হন, যাতে করে আগামী কাল থেকে সুদ আর না খাওয়া লাগে। আজকে তওবা হন, আজকে থেকে পরিশুদ্ধ হন। আর যদি বলেন খাবো কি হবে, আবার অনেকে আছে চক্রবৃদ্ধি হারে সুদটা আসে না নাই। চক্রবৃদ্ধি বুঝে এটা কেমন? এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 275 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। চক্রবৃদ্ধি বুঝুন তো, যে খায় হে বুঝে। রব্বুল আলামিন বলছেন, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। চক্রবৃদ্ধি হার হচ্ছে, সুদ হচ্ছে এমন, কোনো ব্যক্তিকে সুদে টাকা দিল, ওই ব্যক্তি সুদও দিল না, আসলও দিল না, এরকম হয় কি হয় না? হয় কি হয় না? মনে করেন একজন ব্যক্তির কাছ থেকে 1 লক্ষ টাকা নিল, ওই ব্যক্তি বলল প্রত্যেক মাসে আমাকে 5,000 টাকা দিতে হবে। কথার কথা, 1 বছরে এই ব্যক্তি 1 টাকাও দেয় না। এখন এই ব্যক্তির মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা, 1 বছরের সুদ হচ্ছে 60,000 টাকা। এখন কত হয়েছে? 1,60,000। এখন বলে কি, এখন তুমি আমাকে সামনের বছর থেকে 1,60,000 টাকা সুদ দিতে হবে। মূলধন কত? 1 লক্ষ, সুদ হয়েছে কত? 60,000। এখন সুদে আসলে মানে উভয়টাকে মিলিয়ে আবার সুদ ধরছে, এটাকে বলা কি? চক্রবৃদ্ধি হারে সুদ। এমন সুদখোরও সমাজে আছে না নাই? ভাই, এরকম ভাবে সুদ খায়। আচ্ছা বলেন তো, এই ব্যক্তি সুদ খেতে খেতে, এই মানুষগুলো সুদ খেতে খেতে কি হবে সর্বশেষ পরিণাম? এই টাকা, এই পয়সা, এই ধন সম্পদ নিয়ে কি কবরে যেতে পারবে? আর ভাই কথা বলেন, কবরে যেতে পারবে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওই দিনটা স্বর্ণ পেয়েছে 832 ভরি। কত ভরি? 832 ভরি স্বর্ণ। আচ্ছা বলেন, এই যে স্বর্ণ অলংকার তিনি জমা করে রেখেছেন, টাকার কথা নাই বললাম, কোটি কোটি টাকা বিভিন্ন এমপি মন্ত্রীরা আত্মসাৎ করেছে। আপনি যদি সূক্ষ্মভাবে, এটা কোনো রাজনৈতিকভাবে না, সূক্ষ্মভাবে যদি রাজনীতিবিদদের যদি সন্তানের দিকে তাকায়, যে প্রত্যেকটি রাজনীতিবিদদের কয়েকটা সন্তান। আমাদের সাবেক এমপি বাহারের কয়টা মেয়ে? কেউ জানে? কয়টা মেয়ে? 2টা মেয়ে। আমাদের লোটাস কামাল অর্থমন্ত্রী মেয়ে কয়টা? এই সম্পদ খাইব কে বলেন তো? এই সম্পদ খাবে কে? এই যে কোটি কোটি টাকা তোমরা আত্মসাৎ করেছ, কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে দুর্নীতি করে আজকে তোমরা শান্তিতে থাকতে পারো নাই। ঠিক সুদখোর যারা, তোমরা যারা আজকে সুদ খেয়ে খেয়ে বাড়ি করো, গাড়ি করো, ধন সম্পদ আজকে জমা করে রাখো, তুমি যদি মারা যাও তোমার এই সম্পত্তি কোনো কাজে লাগবে? আরে ভাই কথা বলেন, কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। তাহলে কেন তোমরা সুদ খাচ্ছ? কেন তোমরা সুদ খাচ্ছ? মনে রাখবেন, আপনার সম্পদ খাবে লোকে, আপনার এই দেহ খাবে ফুকে। আপনার এই দেহ ফুকে খাবে। আজকে যদি আপনি মারা যান, আপনার স্ত্রীর সর্বোচ্চ আজকের রাতটা আপনাকে ঘরে রাখতে রাজি হবে। অনেক স্ত্রী এমন